তো হ্যালো, আমি দেবার্গ অ্যান্ড আই হোপ তোরা সবাই ভালো আছিস, পড়াশোনা করছিস, এগিয়ে যাচ্ছিস অ্যান্ড কাজটা করে যাচ্ছিস। কাজটা কিন্তু করে যাবি ভাই। সো আগের ক্লাসে আমরা কী পড়েছিলাম যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সেটস। সেটস কত রকমের হয়, ইকুইভ্যালেন্ট সেট পড়েছিলাম, ইকুয়াল সেট পড়েছিলাম, ফাইনাইট, ইনফাইনাইট, সিঙ্গেলটন, এমটি সেট পড়ে নিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা দেখবো যে সাবসেটটা কী হয়। সাবসেটটা কী হয়, তোকে সাবসেটের একটা ওভারভিউ দিয়ে দিই। ভাব আমাদের দুখানা সেট আছে, এ সেট আর একটা বি সেট। কী বললাম, দুখানা সেট। আর এইদিকে শোন, এইদিকে এ সেট আর বি সেট আছে, ঠিক আছে। এবারে ভাব এ সেটের মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে অ্যান্ড বি সেটের মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে। এ সেটের মধ্যে কিছু এলিমেন্টস আছে, বি সেটের মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে। এ সেটটাকে বি সেটের সাবসেট কখন বলা হবে, যখন সবকটা এলিমেন্ট এ সেটে আছে, সেই সব এলিমেন্টসগুলো বি সেটে থাকবে। বুঝতে পারলি? তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাবসেটটা কি? সাবসেট আমরা কি বললাম? সাবসেট কি? সাবসেট আমরা কি বললাম? বললাম যে লেট এ অ্যান্ড বি আর টু সেটস। টু সেটস, এ একটা সেট আছে, বি একটা সেট আছে, টু সেটস, ঠিক আছে, টু সেটস। এ উইল বি কল্ড অ্যাজ এ সাবসেট অফ বি। এইটা হচ্ছিল সাবসেটের সিম্বলটা। এটা হচ্ছিল কি সাবসেটের সিম্বলটা। কখন? যখন কিনা অল এলিমেন্ট অফ সেট এ will present in সেট বি। সবকটা এলিমেন্ট যেগুলো সেট এতে আছে সেগুলো আমাদের কি সেট বিতে থাকবে। ভাবে একটা সেট এ নিলাম, সেট এ, যার মধ্যে এলিমেন্টস আছে 1, 2, 3, ঠিক আছে, এলিমেন্টস আছে 1, 2, 3। আরেকটা সেট নিলাম বি সেট, ওর মধ্যে ভাব এলিমেন্টস আছে 1, 2। তাহলে আমি বলতে পারি যে বি ইজ দি সাবসেট অফ এ। বি ইজ দি সাবসেট অফ এ। কেন? কারণ দেখ, এ যে সেটটা আছে ওর ভেতরে তিনখানা এলিমেন্টস আছে, সেটা হচ্ছে কি 1, 2, 3। অ্যান্ড বিতে যে সেটটা আছে ওর মধ্যে এলিমেন্ট কী আছে 1 আর 2। আমি যদি দেখি যে এ সেটটা হচ্ছিল একটা বাবা সেট, মানে সুপার সেট। সুপার সেট মানে এখান থেকেই ব্যাপারটা ডিরাইভ মানে এখান থেকেই ব্যাপারটা আসছে অ্যান্ড বি সেটটাকে ডিফাইন করছে। বুঝতে পারছিস? মানে আমি যদি বলি কলকাতার মধ্যে, ঠিক আছে, কলকাতার মধ্যে, বা আমি যদি বলি ইন্ডিয়ার মধ্যে, কলকাতা ইজ দি সাবসেট অফ ইন্ডিয়া। কলকাতা ইজ দি সাবসেট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াটা হচ্ছিল বাবা অ্যান্ড কলকাতা হচ্ছিল তার ছেলে, ঠিক আছে, বা মেয়ে। বুঝতে পেরেছিস? সো বিটা হচ্ছিল এই এ সেটটার ছেলে বা মেয়ে। এ সেটটা হচ্ছিল সুপার সেট, যেখান থেকে কিনা বি সেটটা আসছে। তাহলে আমি বলতে পারছি যে বি সেটটা ইজ আ সাবসেট অফ এ, ঠিক আছে। আমি যদি বলি এ সেট ইজ এ সাবসেট অফ বি, তাহলে আমি ভুল বলবো। কেন? কারণ এ সেটের মধ্যে সব এলিমেন্টগুলো আছে সেগুলো তো বি সেটের মধ্যে নেই। তাহলে আমি কি করে বলবো যে এ সেট ইজ সাবসেট অফ বি? বুঝতে পারছিস ব্যাপারটা? যদি এই সেটটা এ হয়, মানে বাবা সেট হয়, তাহলে ওর ভেতরে যেই সেটটা থাকবে সেটা হচ্ছিল বি সেট, সেটা হচ্ছে তার ছেলে হবে বা মেয়ে হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে সাবসেটের মানে কনসেপ্টটা তোরা বুঝে গেছিস যে সাবসেটের কনসেপ্টটা কি, বাবা ছেলের খেলা। বাবা হচ্ছে পুরো বড়টা, ওখান থেকে তো ডিরাইভ আসছে, মানে ডিরাইভ হয়ে আসছে ছেলেটা। বুঝতে পেরেছিস? নাও একটু কথাটা যদি এগাই, তাহলে আমরা দেখব। ভাবে একটা সেট আছে এ সেট, বাবাটা সেট আছে এ সেট, ওর মধ্যে এলিমেন্টস আছে হচ্ছিল 1, 2। ওর মধ্যে এলিমেন্টস আছে 1, 2, ঠিক আছে। এ সেট আছে, ওর মধ্যে এলিমেন্টস আছে 1, 2। এর কতগুলো পসিবল সাবসেট হতে পারে? মানে এটা হচ্ছে তোর বাবা হয়, এটা হচ্ছে তোর বাবা, এটা হচ্ছে তোর কি বা, ঠিক আছে, সুপার সেট। দিস ইজ দি সুপার সেট। এখান থেকে ডিরাইভে কতগুলো সাবসেট আসতে পারে? একদম প্রথমে আমাদের 1, 1 এলিমেন্টসগুলো আসবে,
যেসব এলিমেন্টসগুলো এ সেটের মধ্যে আছে, যেমন হচ্ছিল 1, 2, একদম 1 এলিমেন্টসের সেটগুলো আসবে। দেন তোর 1, 2 আসবে, দেন তোর ভাই আসবে, সেটা হচ্ছিল কি 5। ঠিক আছে, একটা জিনিস এখানে নোট কর, এখানে নোট কর, এরকম করে দুখানা স্টার দিয়ে নোট কর যে এমটি সেট যেটা কিনা কি 5, সব আগের ক্লাসে বলেছিলাম, গিয়ে পারলে একবার দেখে আসিস, মনটা ভালো থাকবে, দেন এখানে আবার চলে আসিস। ঠিক আছে, এমটি সেট and the set itself are the subset of every set, empty set, এই ব্যাপারটা empty set and আমাদের the set itself are the subset of every set। তুই যদি একটা সেট নিস বি সেট, ওর মধ্যে এলিমেন্টস আছে ভাব 1, 2, 3। ঠিক আছে, একটা বি সেট নিলে ওর মধ্যে এলিমেন্টস কি আছে 1, 2, 3। তাহলে সেই 1, 2, 3 এর মধ্যে যে সাবসেটটা হবে সেটা হচ্ছে কি হবে, একটা 5 হবে আর একটা দি সেট ইটসেলফ আমাদের হবেই। ঠিক আছে, অ্যান্ড এখানে যদি নিচ্ছি যে যে বাবা সেটটা, সুপার সেটটা, তার মধ্যে এলিমেন্টস 1, 2, ওটার সাবসেট আমরা কি দেখলাম 5 দেখলাম। ঠিক আছে, 1 দেখলাম, 2 দেখলাম অ্যান্ড 1, 2 দেখলাম। ঠিক আছে, সো এইগুলো হচ্ছিল এই সেটটার সাবসেট। দিস আর দি subsets of set A, these are the subsets of set A। বুঝতে পারছিস? ভাব আমি একটা এক্সাম্পল নিলাম, ভাব একটা বি সেট নিলাম, ওর মধ্যে শুধু একটাই এলিমেন্ট আছে, তাহলে এটার সাবসেট আমাদের কি হবে, একদম প্রথমে তো আমাদের 5 চলে আসবে, এমটি সেট আসবে, দেন আমাদের দ্য সেট ইটসেলফ, অ্যান্ড ওর মধ্যে আর কোনো এলিমেন্টস আছে শুধু একটা এলিমেন্ট দেন দ্য সেট ইটসেলফ। সো দেয়ার উইল বি টু সাবসেটস অফ দিস সেট বি। যদি আরটা আমি এক্সাম্পল নিই, সি সেট নিলাম, ভাব ওর মধ্যে এলিমেন্টস আছে চলো 1, 2, 3। ঠিক আছে, 1, 2, 3। তাহলে এটার মধ্যে কতগুলো সাবসেট হবে, একটা চলো 5 হবে, অ্যান্ড আরেকটা চলো তোর কী হবে 1, 2, 3 সেট ইটসেলফ, আরেকটা কী হবে 1 হবে, 2 হবে, 3 হবে। ঠিক আছে, 1, 2 হবে, তার কী হবে 2, 3 হবে, অ্যান্ড কী হবে 1, 3 হবে। বুঝতে পারছিস? তাহলে এখানে দেখলাম 3খানা এলিমেন্ট আছে, তাহলে এখানে কি 8খানা সাবসেট হলো। 3খানা এলিমেন্ট আছে, এখানে 8খানা সাবসেট হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 1খানা এলিমেন্ট আছে, এখানে 2খানা সাবসেট হলো, অ্যান্ড এখানে 2খানা এলিমেন্ট আছে, এখানে আমাদের 4খানা সাবসেট হলো। তাহলে যদি ব্যাপারটা একটু ভালো করে দেখিস, তাহলে তুই বুঝবি যে আমরা কি দেখলাম। আমরা দেখলাম যে যদি আমাদের ভাব সেট এ আছে, ভাব একটা সেট এ, ওর মধ্যে এলিমেন্টস আছে ছিল 1, 2, 3। ঠিক আছে, এখানে নাম্বার অফ এলিমেন্টস কত, n অফ এ, কার্ডিনাল নাম্বার অফ দি সেট এ উইল বি 3। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্টস আমরা কত দেখেছিলাম 8টা দেখেছিলাম, 8টা। সেটা কি 5 দেখেছিলাম, 1 দেখেছিলাম, 2 দেখেছিলাম, 3 দেখেছিলাম, 1, 2 দেখেছিলাম, 1, 3 দেখেছিলাম, 2, 3 দেখেছিলাম। ঠিক আছে, আরটা কি 1, 2, 3 দেখেছিলাম। সেট ইটসেলফ, এমটি সেট অ্যান্ড দি সেট ইটসেলফ will be the subset of every set in this universe। ঠিক আছে, তাহলে যদি দেখি এ সেটের মধ্যে 3খানা এলিমেন্ট আছে, তার সাবসেট হচ্ছে 8খানা। ঠিক আছে, 8টা সেট নিলাম বি সেট, ওর মধ্যে এলিমেন্ট ভাব আছে একটাও এলিমেন্ট নেই, তাহলে তার সাবসেট কী হবে, একটা বি সেট হলো, তার মধ্যে একটাও এলিমেন্ট নেই, তাহলে সাবসেট কী হবে 5, একটাই সাবসেট হবে 5। ওর মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে তার সাবসেট কী হবে, এটা এমটি সেট। ঠিক আছে, বা একটা সি সেট নিলাম, ওর মধ্যে এলিমেন্ট আছে শুধু একটা 1, সিঙ্গেলটন সেট, তাহলে তার সাবসেট কী হবে, একদম প্রথমে তো 5টা চলে আসবে, এমটি সেট চলে আসবে,
দেন তোর দি সেট ইটসেলফ। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্টস আমাদের কত হলো? নাম্বার অফ এলিমেন্টস আমাদের কত হলো ইন সেট বি? দ্যাট ইজ 0 অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস ইন সেট সি ইজ 1। ঠিক আছে, এলিমেন্টস ইন সেট সি হচ্ছিল আমাদের কি 1। তাই তুই যদি ভালো করে দেখিস এই অ্যাপ্লিকেশনটা তুই যদি নিয়ে দেখিস, এই অ্যাপ্লিকেশনটা তুই যদি নিয়ে দেখিস, তাহলে তুই দেখবি একদম প্রথমে আমরা কালেকশন অফ 1 ডিজিট নাম্বার, যেগুলো আমাদের এখানে 1 এলিমেন্টগুলো, সেগুলো আমরা নিচ্ছি। দেন আমরা 2 এলিমেন্টগুলো নিচ্ছি, দেন আমরা 2 এলিমেন্টগুলো নিচ্ছি, দেন আমরা 3 এলিমেন্টগুলো নিচ্ছি। ঠিক আছে, আর একদম প্রথমে আমরা কিছুই নিচ্ছি না। এটা একটু মুচ্ছি এখনের জন্য, দেন পরে আসছি আবার এটাতে, এটা দিয়ে আমি তোকে বোঝাই। এখানে দেখ, যদি পারমুটেশন কম্বিনেশন একটু হলে জেনে থাকিস, পরে আমি আবার পুরো একদম ডিটেল ওয়াইজে পড়াবো। এখানে দেখ, 3খানা এলিমেন্ট থেকে আমি একটা এলিমেন্টও নিচ্ছি না, তাহলে এটা আমাদের কী হবে? 3C0। 3C0 মানে কি? 3টে এলিমেন্ট আছে, একটাও সিলেক্ট করছি না, তাহলে কি 3C0। এটা আমাদের এনসিআর ফর্মুলা, এনসিআর ফর্মুলা, যেটা ফর্মুলা কী হয়? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এটা আমরা সব পরে আস্তে 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 আমরা এগিয়ে যাবো, যখন পড়বো তখন ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখ যেসব কন্টেনিং 1 এলিমেন্ট, কন্টেনিং 1 এলিমেন্ট, এগুলো দেখ কন্টেনিং 2 এলিমেন্টস, আর এইটা হচ্ছে কি কন্টেনিং অল এলিমেন্টস বা 3 এলিমেন্টস। ঠিক আছে, এখানে দেখ কন্টেনিং 0 এলিমেন্ট, তার মানে কি 3খানা এলিমেন্ট থেকে আমি 0খানা এলিমেন্ট চুজ করছি। এখানে দেখ 3খানা এলিমেন্ট থেকে 2খানা এলিমেন্ট চুজ করতে, তাহলে কি 3C2, সরি 1খানা এলিমেন্ট চুজ করতে, তাহলে কি 3C1, আর এটা হচ্ছে কি 2খানা এলিমেন্ট মানে চুজ করছে, এটা হচ্ছে 3C2, আর এটা আমাদের কি হবে 3C3। বুঝতে পারছিস? আরে বুঝতে পারছিস ভাই ব্যাপারটা? এখানে দেখ 0খানা এলিমেন্ট চুজ করছি, এখানে 1খানা এলিমেন্ট চুজ করছি, এখানে 2খানা এলিমেন্ট চুজ করছি, এখানে 3খানা এলিমেন্ট চুজ করছি। তাহলে আমাদের কি হচ্ছে? যদি টোটাল নাম্বার অফ এলিমেন্টস আমরা দেখি, এটাকে প্লাস করে দেবো 3C0 প্লাস 3C1 প্লাস 3C2 প্লাস 3C3। এটা আমরা জানি কি হবে 2⁻³ কেন? কারণ আমরা বাইনোমিয়াল থিওরেমে পড়বো যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 এরকম করতে 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 যদি NCN অবধি যাস, তাহলে এটার সিরিজের সামেশনটা কি হয়? 2⁻n হয়, যদি আমাদের nটা একটা ন্যাচারাল নাম্বার হয়। সব আমরা পড়বো, বুঝতে পেরেছি? সব আমরা পড়বো। তাহলে এখানে যদি আমাদের 3C0 প্লাস 3C1 প্লাস 3C2 প্লাস 3C3, এটা আমাদের কী হবে? 2⁻³ হবে। এবার যদি আমাদের এখানে nটা অ্যাজ আ ন্যাচারাল নাম্বার হচ্ছে, নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আমাদের যদি n হয়, যদি আমাদের নাম্বার অফ এলিমেন্টস যদি আমাদের n হয়, তাহলে কী হবে? 2⁻n হয়ে যাবে। তাই জন্য একটা আমাদের এখান থেকে জেনারেল ফর্মুলা বেরিয়ে চলে আসবে, জেনারেল ফর্মুলা বেরিয়ে চলে আসবে। এটা আমি তোদেরকে ফিল দেওয়ার জন্য বললাম, অত মাথা ঘামাতে হবে না, জাস্ট এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবি। যখন আমরা পারমুটেশন কম্বিনেশন পড়বো, যখন আমরা বাইনোমিয়াল থিওরেম পড়বো, একদম এগুলো ডিটেলে ডিসকাস করব। ফর্মুলা কি? নাম্বার অফ সাবসেটস অফ আ সেট আমাদের কি হবে? যদি আমাদের সেই সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ যদি আমাদের n হয়, যদি আমাদের সেই সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস, ভাব একটা সেট আছে এ সেট, তার মধ্যে নাম্বার অফ এলিমেন্টস আমাদের কত? তার মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আমাদের n। এটা এ সেট আছে, বাইরেটা কি করেছিস ভাই? আবার বাইরেটা কিছু হবে না, সরি। এটা এ সেট আছে, তার মধ্যে এলিমেন্টস আছে n, কার্ডিনাল নাম্বার অফ দি এ সেট ইজ n। তাহলে আমাদের নাম্বার অফ সাবসেট অফ দ্যাট সেট এ will be 2⁻n of a, বা বলতে পারিস 2⁻n। কেন? the number of element in this set a is n। বুঝতে পেরেছিস? এবার বুঝতে পেরে গেছিস ভাই। যদি তোর প্রবলেম হয় দেন কোয়েশ্চেন করে দেখাচ্ছি। কোয়েশ্চেন দেখে নে। ভাব একটা সেট এ আছে, ওর মধ্যে এলিমেন্ট আছে হচ্ছিল, কিছু এলিমেন্ট নেই। ঠিক আছে, তাহলে নাম্বার অফ সেট কি হবে? 2⁻n of a।
2 to the power n of a মানে 2 to the power number of elements in set A, that is 0. 2 to the power 0, which is 1. So number of elements in set A will be 1, and that is 5. Empty set. Empty set and the set itself. Empty set and the set itself are the subset of every set. এটা একদম মাথায় ঢুকিয়ে রাখ ভাই। Empty set and the set itself are the subset of every set. এবার একটা কোশ্চেন জিজ্ঞাসা করবি, why ভাই আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবি তুই, why empty set is the subset of every set. আমি বলবো এটা একটা কনভেনশন। তোকে যদি কেউ বলে যে A is not a subset of B, A is not a subset of B, এটা হবার জন্য মানে কন্ডিশনটা কি আমাকে বল। কন্ডিশনটা এটাই যে এর মধ্যে সব এলিমেন্টগুলো থাকবে, সেগুলো আমাদের বি এর মধ্যে থাকবে না, তাই তো? তাহলেই আমাদের A is not a subset of B হবে। তাহলে আমাকে তুই এটা বল, এটা খুব হাস্যকর জিনিস, আমাকে তুই এটা বল যে ফাইয়ের মধ্যে কি এমন এলিমেন্ট আছে, যেগুলো অন্য সেটের মধ্যে নেই। আরে ভাই ফাইয়ের মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, তাই জন্য ফাই মানে এমটি সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। ক্যান ইউ টেল মি দ্যাট হোয়াট ইজ দেয়ার ইন ফাই উইচ ইজ দেয়ার ইন আদার সেট? বলতে পারবি? আরে ভাই তুই বলি ফাইয়ের মধ্যে তো কিছুই নেই, তাই জন্য তো ফাই ইজ আ সাবসেট অফ এভরি সেট। বুঝতে পারলি? এবার যদি তোকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি যে বি সেট আছে, ওর মধ্যে এলিমেন্ট আছে হচ্ছিল 1,2, তাহলে এর মধ্যে এলিমেন্ট আছে 1,2, তাহলে এটা সাবসেট কি হবে? 2 to the power নাম্বার অফ এলিমেন্টস ইন সেট বি which is 2 to the power 2 which is equals to 4। আর তুই যেটা করে দেখিস কি সাবসেট হবে, একটা হচ্ছিল তোর এমটি সেট, আরটা হচ্ছিল তোর দি সেট ইটসেলফ, আরটা হচ্ছিল তোর 1, আরটা হচ্ছিল তোর কি 2, আরটা হচ্ছিল কি তোর 1, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছিল তোর সাবসেট। তাহলে বুঝতে পেরেছিস সাবসেটের খেলাটা কি। নাম্বার অফ সাবসেটস কি 2 to the power the number of elements in set in that respective set। বুঝতে পেরে গেছিস সাবসেটের খেলা, বুঝতে পেরে গেছিস। নাও একদম প্রথমে তোকে বলেছিলাম যে যখন তুই সাবসেটটাকে ডিনোট করছিস, তখন সাবসেটটা আমাদের এরম করে ডিনোট করা হয়, অ্যান্ড তোর এরম করে ডিনোট করা হয়, তাই তো? ঠিক আছে, তাই তো। বাবা একটা সেট আছে এ সেট, ওর মধ্যে এলিমেন্টস আছে হচ্ছিল 1,2। রেকর্ডিংটা হচ্ছে, তবে দেখে আসি। চল রেকর্ডিং হচ্ছে। এ সেট আছে, ওর মধ্যে এলিমেন্টস আছে 1,2, ঠিক আছে? এ সেট আছে, ওর মধ্যে এলিমেন্টস আছে 1,2 নিচ্ছি 1,2,3। তাহলে এইটার নাম্বার অফ সাবসেট কি হবে? 2 to the power number of elements in A which is equals to 2 to the power 3 which is equals to 8। এবার এর যদি সাবসেট লিখি তাহলে কি হবে? 5 হবে, 1 হবে ফার্স্টে 1 এর এলিমেন্টগুলো কন্টেনিং 1 এলিমেন্টস, দেন আমাদের কন্টেনিং 2 এলিমেন্টস, দেন আমাদের কন্টেনিং এভরি এলিমেন্ট, ঠিক আছে? কন্টেনিং এভরি এলিমেন্ট। তুই এটা ভালো করে দেখবি, এ সেটের মধ্যে এইগুলো হচ্ছিল তার সাবসেট। আমি এখান থেকে এইটুকু বলবো যে এইটা হচ্ছিল প্রপার সাবসেট, প্রপার সাবসেট অফ সেট এ, এটা হচ্ছিল প্রপার সাবসেট অফ সেট এ। যদি A is a subset of B হয়, A is a proper subset of B হয়, এটার মানে হচ্ছে প্রপার সাবসেট, কি প্রপার সাবসেট, এন্ড এটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট। যদি A is a proper subset of B হয়, then A is not equal to B। কেন?
কারণ এখানে দ্য সেট ইটসেলফ, যেই সাবসেটটা যেটা কিনা সেট ইটসেলফ, সেটা আমাদের মিসিং যাচ্ছে, সেটা আমাদের কি মিসিং যাচ্ছে। তোকে যদি বলে যে এ ইজ দি ইমপ্রপার সাবসেট অফ বি, দেন তুই বলবি যে এ ইজ ইকুয়াল টু বি। বুঝতে পেরেছিস? তাহলে প্রপার সাবসেট অ্যান্ড ইমপ্রপার সাবসেটের খেলাটা তুই বুঝে গেলি। বুঝে গেছিস ভাই? কোনো চাপ নেই, বুঝে গেছিস। আমি তোকে কোয়েশ্চেন করাচ্ছি ভাই, তোকে কোয়েশ্চেন করে দিচ্ছি তোকে আমি, কোয়েশ্চেন আমি সুন্দরভাবে করে দিচ্ছি তোকে। ভাব একটা সেট আছে ডি সেট, ওর মধ্যে এলিমেন্টস আছে হচ্ছিল এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ। ঠিক আছে, তাহলে এটার নাম্বার অফ সাবসেট কি হবে? নাম্বার অফ সাবসেট আমাদের কি হবে? অ্যান্ড নাম্বার অফ প্রপার সাবসেট আমাদের কি হবে? বল এটা তাড়াতাড়ি, একটু ভেবে বল। আমি জল খাই, তাড়াতাড়ি ভেবে বল। নাম্বার অফ সাবসেট অ্যান্ড নাম্বার অফ প্রপার সাবসেট। নাম্বার অফ সাবসেট দেখার জন্য আমরা কি করতাম? 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস ইন সেট ডি, 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস ইন সেট ডি। তো নাম্বার অফ এলিমেন্টস ইন সেট ডি আমাদের কি 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, তাই না? আর নাম্বার অফ প্রপার সাবসেট যদি দেখিস, তাহলে আমাদের দি সেট ইটসেলফ যে সাবসেটটা হয় সেটা আমাদের কি মিস হবে। আরে ভাই, প্রপার সাবসেট যখন তুই লিখছিস তখন আমাদের পুরো সেটটাই থাকবে, শুধু একটা জিনিস মিসিং হবে, সেটা হচ্ছে কি সেট ইটসেলফ। এই যে সেট ইটসেলফ এ বি সি ডি ই এফ, এই যে সেটটা আমাদের কি মিসিং থাকবে ভাই। তাই এটা আমাদের কি হবে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। সেটা জেনারেল ফর্মুলা যদি আমি তোকে বানিয়ে দিই, জেনারেল ফর্মুলা যদি জীবনেও ভুলবি না, সেটা হচ্ছিল যদি আমাদের এটা সেট থাকে এ সেট, যদি আমাদের একটা সেট থাকে এ সেট, দিস ইজ দি সেট এ, ওর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ ইজ 6, নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ ইজ 6, ঠিক আছে? বা নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইজ এন যদি আমরা বলি, ওটা একটা তোকে একটা জেনারেল ফর্মুলা, দিস ইজ দি জেনারেল ফর্মুলা, তোকে একটা জেনারেল ফর্মুলা বলছি, ভাই জেনারেল একটা ফর্মুলা বলছি। নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ ইজ এন, ঠিক আছে? তাহলে নাম্বার অফ সাবসেট আমাদের কি হবে? নাম্বার অফ সাবসেট আমাদের কি হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? আর নাম্বার অফ প্রপার সাবসেট আমাদের কি হবে? ভালোবেসে কি লিখবি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জিনিসটা একদম জীবনও তুই যেন ভুলবি না, তাহলে ভালো হবে। সো আমরা কি দেখলাম, কি পড়লাম? আমরা সাবসেট পড়ে নিয়েছি, প্রপার সাবসেট পড়ে নিয়েছি, ইমপ্রপার সাবসেট আমরা বুঝে নিয়েছি। নাও এবার আমরা দেখব পাওয়ার সেটটা কি দেখবো? পাওয়ার সেটটা কি? চল, হোয়াট ইজ পাওয়ার সেট? আরে ভাই, তোকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভাই, জীবন আর ভুলবি না। সাবসেট, প্রপার সেট, ইমপ্রপার সেট কি ডিফারেন্স, জীবনে কিছু ভুলবি না। আমি ভালো করে পড়ে দিচ্ছি ভাই, এটা চক বার করি একটা। চল, পাওয়ার সেটটা কি? পাওয়ার সেট মানে কি? যেই সেটটার মধ্যে ভাই অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে। তাহলে একটা সেট নিলাম এ সেট, ওর মধ্যে এলিমেন্টস আছে আমাদের কি 1 1,2, ঠিক আছে? 1,2 একটা এর মধ্যে এলিমেন্টস আছে। তাহলে এই সেটের মধ্যে যদি এলিমেন্ট থাকে 1,2, তাহলে এটার সাবসেট আমাদের কতগুলো হবে? 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস ইন এ which is 2 and 2 to the power 2 is 4। বুঝে গেছিস? এবার ভালো করে বুঝে গেছিস ভাই, আর চাপই নেই তোর। তাহলে নাম্বার অফ সাবসেট আমাদের কি হবে? একটা তো আমাদের এমটি সেট হবে, দেন আমাদের কন্টেনিং 1 এলিমেন্টস, দেন দি সেট ইটসেলফ। এটা হচ্ছে আমাদের এটার সাবসেট, এটা আমাদের সাবসেট। না, পাওয়ার সেটটা কি? যখন এই সব সাবসেটের একটা সেট বানিয়ে দিবি না, সেইটাকে আমাদের বলা হবে চলো পাওয়ার সেট অফ এ, অ্যান্ড এটাকে রিপ্রেজেন্ট করা হয় পি অফ এ। কি বললাম? পাওয়ার সেট কি?
It is the set of all subsets. It is the set of all subsets. একটা সেট নিলি, একটা সেট নিয়েছিস ভাই, এটা ইমাজিন কর, একটা সেট নিয়েছিস এ সেট, ওর মধ্যে এলিমেন্ট আছে কি কি 1, 2, ওটার সাবসেট কি হবে? 4টে সাবসেট হবে ভাই, 5, 1, 2, 1, 2, ঠিক আছে? এটাকে নিলি অ্যান্ড এটাকে 8টা সেট বানিয়ে দিলি, দেন ওই সেটটা হচ্ছিল পাওয়ার সেট অফ এ, ওই সেটটা হচ্ছিল পাওয়ার সেট অফ এ, ঠিক আছে? না এখানে নাম্বার অফ এলিমেন্টস কি হচ্ছে? নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট অফ এ will be 2 to the power n, তাই না? will be 2 to the power the number of elements in a, নাম্বার অফ এলিমেন্টস ইন এ, তাই না? তাই তো নাম্বার অফ এলিমেন্টস ইন এ আমাদের কত? 2টো, তো 2 to the power নাম্বার অফ এলিমেন্টস ইন এ। তো একটা কোয়েশ্চেন করাই, তাহলে কোয়েশ্চেন তো করাই যেতে পারে, তাই না? কোয়েশ্চেন এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা, দিস ইজ দি জেনারেল ফর্মুলা, ভালো করে মনে রাখবি, জেনারেল ফর্মুলা। কোয়েশ্চেন করে রাখ, একটা কোয়েশ্চেন করে রাখ তাহলে। কোয়েশ্চেন ভাই, ভাই একটা বি সেট আছে, ওর মধ্যে এলিমেন্টস আছে হচ্ছিল এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ, ঠিক আছে? এটার আমাদের পাওয়ার সেট কি হবে? ভাই অনেক বড়, লিখতে পারবো না এখন, অনেক বড় হয়ে যাবে। তোকে জিজ্ঞাসা করছি নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট অফ বি, মানে তোকে লিখে বসলাম, তাহলে কি জিজ্ঞাসা করছি? নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট অফ বি আমাদের কি হবে ভাই? তুই বলবি 2 to the power নাম্বার অফ এলিমেন্টস ইন বি, তুই বলবি 2 to the power নাম্বার অফ এলিমেন্টস ইন বি, তাই না? which is equals to 2 to the power 1, 2, 3, 4, 5, 6, 2 to the power 6, বুঝতে পেরেছিস? তো আমরা এই ক্লাসে কি দেখলাম যে সাবসেট কি, প্রপার সাবসেট কি, ইমপ্রপার সাবসেট কি, অ্যান্ড পাওয়ার সেটটা কি, ঠিক আছে? আশা করি সবকটার কনসেপ্ট একদম সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা দেখব ইউনিয়ন, ইন্টারসেকশন অ্যান্ড ইন্টারভেলের একটু কনসেপ্ট দেখে নেব, ঠিক আছে? সো আজকের মতন এটুকুই থাকবে। আমার একটা এই মোটিভ নিয়ে চলছি, এখন সব থিওরিগুলো করে দেবো, থিওরিগুলো সব করে নিচ্ছি, একদম এন্ড অফ দিস চ্যাপ্টার একটা অনেক বড় একটা কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন রাখবো, যেটা একবার তুই করে নিলে একটা কোয়েশ্চেনও তুই ছাড়তে পারবি না, সব কটা কোয়েশ্চেন পেরে যাবি, যে কোনো বই যে কোনো জায়গা থেকে যা করবি সব কটা পেরে যাবি, ঠিক আছে? সো পড়াশোনা করতে থাক, এগাতে থাক অ্যান্ড কাজটা করতে থাক। টাটা, বাই বাই।